আমি জানি এখনকার দিনে আমাদের বেশিরভাগ মানুষেরই সকাল শুরু হয় মোবাইলের নোটিফিকেশন দিয়ে। ঘুমের জগৎ থেকে বেরিয়ে আমাদের প্রথম চিন্তা আসে আমাদের স্মার্টফোনটি নিয়ে। সকালবেলা বিছানা থেকেই প্রবেশ করি ভিন্ন এক জগতে, এ যেন আমাদের জীবনের এক বাধ্যবাধকতায় রূপ নিয়েছে। কিন্তু ভাবুন তো, দিনটি শুরু হচ্ছে দুশ্চিন্তা বা ব্যস্ততা দিয়ে নয়, বরং শুরু হচ্ছে একটি পবিত্র সংযোগ দিয়ে, এক শান্তি, এক উদ্দেশ্য নিয়ে। যখন দুনিয়া তখনও ঘুমিয়ে, তখন আপনি দাঁড়িয়ে পড়েন আপনার স্রষ্টার সামনে। হ্যাঁ, এটাই সেই বাধ্যবাধকতা যা আপনার স্রষ্টা আপনাকে ভালোবেসে দিয়েছে। তিনি বলেছেন, আর তোমরা সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ফজরের কোরআন তেলাওয়াত করো। নিঃসন্দেহে ফজরের কোরআন তেলাওয়াত উপস্থিত ফেরেশতা দ্বারা সাক্ষ্যপ্রাপ্ত। ফজরের নামাজ শুধু একটি নামাজ নয়, এটি একটি অঙ্গীকার, যে অঙ্গীকার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাকে আমি সারাদিন হেফাজতে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর হেফাজতে থাকে। এরপর আসে জোহর, যখন সূর্য মাঝ আকাশ পেরিয়ে যায়। যখন দুনিয়া অফিসের কাজে ব্যস্ত, একজন মুমিন তখন থেমে যান, আবারও আল্লাহর সামনে মাথা নত করেন। জোহরের সময় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এটি ধৈর্যের সময়, বিশ্রামের সময়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়। এরপর আসে আসর, যখন সূর্য পশ্চিম দিকে হেলে আছে। বিকেলের এই নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে নামাজ পড়ে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আসর হলো ধৈর্যের নামাজ, হতাশার মাঝেও আশার বাতিঘর। তারপর আসে মাগরিব, সূর্য অস্ত যায়, দুনিয়ার দিন ফুরিয়ে আসে। কিন্তু মুমিন জানে, এখনই সময় ক্ষমা পাওয়ার, দোয়া চাওয়ার। এই মুহূর্তে হাত তুলুন, চোখ ভিজে উঠুক, কারণ আল্লাহ তাআলা শুনছেন। মাগরিব হলো সেই নামাজ যেখানে প্রতিটি চোখের পানির জন্য রহমত নেমে আসে। সবচেয়ে শেষ নামাজ হলো এশা। সব কাজের পর, সব চিন্তার পর যখন শরীর ক্লান্ত, তখন মুমিন দাঁড়ায় সবচেয়ে মধুর মিলনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো সে যেন রাতের অর্ধেক অংশ ইবাদতে কাটালো, আর যে ফজর জামাতে পড়লো সে যেন পুরো রাতই ইবাদতে কাটিয়েছে। এশা হলো একটি নিরাপত্তা পর্ব, রাতের শান্তি, অন্তরের প্রশান্তি। একবার এভাবে ভেবে দেখুন, 5টি নামাজ, 5টি পবিত্র মিলন, 5টি জান্নাতের চাবি। এই নামাজগুলোকে কখনো বোঝা হিসেবে দেখবেন না, এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার। আর তাই এখনই ফজরে উঠে দাঁড়ান, জোহরে ধৈর্য ধরুন, আসরে আঁকড়ে ধরুন, মাগরিবে আল্লাহকে ডাকুন, আর এশায় স্রষ্টার প্রেমে ঘুমান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কিছুরই একটি হৃদয় থাকে, এবং কোরআনের হৃদয় হল ইয়াসিন। পবিত্র কোরআনের অসংখ্য সূরার মধ্যে একটি সূরা যা বিশেষভাবে হৃদয় ছুঁয়ে যায়, এটি হল সূরা ইয়াসিন। এটিকে বলা হয় কোরআনের হৃদয়। এমন একটি সূরা যা মুসলমানদের জীবনে দিক নির্দেশনা, সান্ত্বনা ও আত্মিক জাগরণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন, কি আছে এই সূরার মধ্যে যা একে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে? সূরা ইয়াসিন কোরআনের ৩৬তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছিল। এর আয়াত সংখ্যা ৮৩টি। সূরাটি শুরু হয় এই ঘোষণা দিয়ে, শপথ জ্ঞানপূর্ণ কোরআনের, তুমি অবশ্যই রাসূলদের একজন, সোজা পথে পরিচালিত। এই সূরার শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্য বার্তা এবং কোরআনের পূর্ণ হিকমত। এরপর সূরায় বর্ণিত হয় এক জনপদের কাহিনী, যেখানে একাধিক রাসূল প্রেরিত হয়েছিল, কিন্তু লোকেরা তাকে অস্বীকার করেছিল। সেই সময় এক সাধারণ মানুষ দাঁড়ায় সৎ পথে। তার জীবনী বক্তব্য ছিল সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মৃত্যুর পর যখন তাকে জান্নাত দেওয়া হয়, সে বলে উঠেছিল, হাই, যদি আমার কম জানতো আমার প্রভু কিভাবে আমাকে ক্ষমা করেছেন। এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি সাহস, ঈমান এবং কিয়ামতের দিনের প্রতিদান সম্পর্কে এক গভীর শিক্ষা। সূরা ইয়াসিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি জিনিসই আল্লাহর কুদরতের নিদর্শন। দিন ও রাত, সূর্য ও চাঁদ, শুকনো ভূমিতে জীবনের ফিরে আসা, সব কিছুই আমাদেরকে সত্যের দিকে আহ্বান করে। এই সূরার মূল শিক্ষা হলো তাওহীদ, এক আল্লাহর প্রতি ঈমান। এখানে পরিষ্কার বলা হয়েছে, কেবল আল্লাহই সব কিছুই নিয়ন্ত্রণ করেন। মানুষকে সতর্ক করা হয়েছে যে একদিন তাকে হিসাব দিতে হবে, এবং সেই দিন তার হাত পা পর্যন্ত সাক্ষ্য দেবে। কিন্তু ভয় নয়, এই সূরার মধ্যে রয়েছে শান্তি ও আশার বার্তাও। শেষের দিকে আল্লাহ বলেন, যখন তিনি কিছু চান তখন তিনি বলেন, হয়ে যাও, আর তা হয়ে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর জন্য কিয়ামত, পুনরুত্থান কিংবা সৃষ্টি কিছুই কঠিন নয়। অনেক মুসলিম সূরা ইয়াসিন পড়ে থাকেন কোনো বিপদের সময়, কোনো কাজ শুরু করার আগে, বা অসুস্থতা ও মৃত্যুর সময়। এর তেলাওয়াত মনকে শান্ত করে, আত্মাকে জাগিয়ে তোলে।
তবে সূরা ইয়াসিন শুধু পড়ার জন্য নয়, এটি চিন্তা করার জন্য, শেখার জন্য ও বদলে যাওয়ার জন্য। এই সূরার প্রতিটি আয়াত আমাদের বলে, জীবন অস্থায়ী, কিন্তু কর্ম চিরস্থায়ী। আমাদের কাজই ঠিক করবে আমাদের আগামীকাল। সুতরাং যখনই আপনি কোরআন খুলবেন আর আপনার চোখে সূরা ইয়াসিনই পড়বে, জানবেন এটি কেবল তেলাওয়াতের সূরা নয়, এটি জীবনকে বদলে দেওয়ার একটি আহ্বান। কারণ এই সূরার মধ্যে রয়েছে কোরআনের হৃদয়, আর সেই হৃদয়ের মাঝখানে রয়েছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ। ياسين والقرآن الحكيم بسم الله الرحمن الرحيم ভাবুন তো, যদি বলা হয় পুরো কোরআনের বাণী, তার আত্মা, তার মূল উদ্দেশ্য, সারাংশ হয়ে রয়েছে মাত্র 7টি আয়াতে। এই 7টি আয়াত শুধু কিছু বাক্য নয়, আল্লাহ নিজেই একে ডেকেছেন সাবআ মশানি, 7টি বারবার পাঠ করা আয়াত। আর অবশ্যই আমি তোমাকে দান করেছি 7টি পুনঃপাঠযোগ্য আয়াত এবং মহিমান্বিত কোরআন। সূরা হিজর আয়াত 87। এমন বিশেষ মর্যাদা আর কোনো সূরার নেই। এটি শুধু একটি সূরা নয়, এটি হলো পূর্ণ কোরআনের সারাংশ। আর তাই একে বলা হয় উম্মুল কিতাব, গ্রন্থের জননী। কারণ যেমন একজন মা তার সন্তানকে লালন করে, তেমনি এই সূরা লালন করে তার আত্মাকে। পথ হারানোকে পথ দেখায়, ভেঙে পড়া হৃদয়কে আশ্রয় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়ালু। দয়া দুবার উচ্চারিত হয়েছে শুরুতেই, একটা স্পষ্ট বার্তা। তোমার সৃষ্টি, তোমার জীবন এবং তোমার ফিরে যাওয়া সবই করুণায় ঘেরা। إياك نعبد وإياك نستعين আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এই একটি আয়াতে রয়েছে ইসলামের মূল চেতনা, ইবাদত, ভরসা, একনিষ্ঠতা, এক নিঃশ্বাসে বলা এক পরিপূর্ণ আত্মসমর্পণ। اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ দেখায়। এটি কেবল দিক চাওয়া নয়, এটি উদ্দেশ্য চাওয়া, এটি আলো চাওয়া, অন্ধকার থেকে মুক্তির দোয়া। এই সূরাটি কেন প্রতিটি নামাজে, প্রতিটি রাকাতে, প্রতিদিন বারবার পড়া হয়? কারণ এটি হৃদয়কে আবারও সোজা পথে ফেরায়, মনকে স্থির করে, আত্মাকে জাগিয়ে তোলে। এটি কোনো ক্লান্তিকর পুনরাবৃত্তি নয়, এটি এক আধ্যাত্মিক স্মরণ। আর তাই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ নেই। কারণ ফাতিহা ছাড়া আমরা হয়তো কেবল কোরআন বলছি, কিন্তু ফাতিহা দিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াই। উম্মুল কিতাব, সাবআ মশানি, আল কোরআনের মা, দয়ার ফিসফিসানি। সূরা ফাতিহা 7টি আয়াতেই চিরন্তন পথের দিশা।